2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজপথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ছাত্রলীগের পদধারী অনেক নেতাই অংশ নিয়েছিলেন সেই আন্দোলনে। পরবর্তীতে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেয় আনন্দ মিছিল করতে দেখা যায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের। কিন্তু 2024 সালে এসে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা এবং কোটা বিরোধী আন্দোলনের নেতাদের হলছাড়া করার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। প্রথমত আমরা কাউকে কোনো আন্দোলনে বাধা প্রয়োগ করিনি, এটি মিথ্যা এবং বানোয়াট, এবং এটি হচ্ছে যে এর আগের 2018 সালেও দেখলাম না আমরা কিছু কিছু গুজব ছড়ানো হয়েছিল। এই গুজবেরই একটা অংশ কারা করছে, এটা যারা সাধারণ শিক্ষার্থীদেরকে পুঁজি করে, তাদের আবেগকে পুঁজি করে যারা দলীয় রাজনীতি বা এক কথায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, তারাই সব গুজব ছড়াচ্ছে। চলমান কোটা বিরোধী আন্দোলনের পক্ষে নয় সরকার দলীয় এই ছাত্র সংগঠন। যতটা সম্ভব শিক্ষার্থীদের এই আন্দোলনের বাইরে রাখা এবং ছাত্রলীগের পদধারী নেতাদের এই আন্দোলন থেকে দূরে রাখার নির্দেশনা রয়েছে। শীর্ষ নেতারাও নিজেদের অনুসারীদের নিয়ে মধুর ক্যান্টিনে বসছেন। সেখানে হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের থাকা বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় হলে থাকা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আন্দোলনে না আসার জন্য। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেয় ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। মাস্টারদা সূর্য সেন হলের মূল ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আটকে রাখে ছাত্রলীগ। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যেই দুই পক্ষ তৈরি হয়েছে। নির্দেশনা অমান্য করেই কোটা আন্দোলনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ও হল ছাত্রলীগের অনেক নেতাকর্মী। ছাত্রলীগের একটি সূত্র বলছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার কোনো নির্দেশনা নেই। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার পক্ষ থেকে এই নির্দেশনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।